Hello everyone, Assalamu alaikum. How have you been? Hope that all of you are fit and fine by the grace of mighty Allah. আজকে আবারও তোমাদের মাঝে চমৎকার একটি প্রি স্পিকিং ইংলিশ ক্লাস নিয়ে হাজির হলাম। সো ডিয়ার লার্নার্স, আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করতে যাচ্ছি সেটি হলো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আসলে ফিউচারটা কি? ফার্স্ট অফ অল ইউ শুড নাও হোয়াট ইজ ফিউচার। আমরা জানি ফিউচার মিন্স ভবিষ্যৎ। ফিউচারকে চারটি ভাগে ভাগ করছে: ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করব আগেই বলেছি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তাহলে বোঝানো যায় ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সটা কি। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলো ভবিষ্যতে কোনো একটা কাজ আমি করব। যেমন ভাই, আমি যদি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি তাহলে বিষয়টা এমন হবে: আমি যাই না, আমি যাব। আমি খাই না, আমি খাবো। আমি ভিডিও বানাচ্ছি না, আমি ভিডিও বানাবো। এই যে বানাবো, যাবো, খাবো, এটাই ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। সামনে আশা করি বুঝতে পারছো। যার ক্লাসটি যদি সম্পূর্ণ করো আরও ভালোভাবে বোঝা যাবে। এবং ক্লাসটির সর্বশেষে চমৎকার কিছু দৈনন্দিন ব্যবহৃত বাক্য দেওয়া হয়েছে এবং বোঝানো হয়েছে কিভাবে তুমি প্র্যাকটিস করবা, কিভাবে প্রশ্ন করবা। দ্যাটস মিনস অ্যাকচুয়ালি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স এর A to Z সামনে আশা করি ক্লাসটি সম্পূর্ণ করবে। সামনে কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। লেটস স্টার্ট টুডে আওয়ার ক্লাস। ক্লাসটি শুরু করার আগে আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হলো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স কাকে বলে। ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলো ভবিষ্যৎকালে কোনো একটি কাজ সম্পন্ন হবে বোঝালে তাকে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলে। সো এটা চেনার উপায় কি? এটা চেনার উপায় হলো বাংলা ক্রিয়ার শেষে ব অথবা বে থাকবে। এটার স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। সো কিছু এক্সাম্পল দিলে আরও ভালোভাবে বোঝা যাবে। যেমন আমি বললাম, প্রথম স্ট্রাকচার অনুযায়ী আমি একটা সাবজেক্ট নিলাম, সেটি হলো আই। আমরা জানি আই অর্থ আমি। তারপর স্ট্রাকচার অনুযায়ী নিলাম উইল, তারপর একটা ভার্ব নিলাম লার্ন, তারপর একটা অবজেক্ট নিলাম ইংলিশ। আমি এমনি সম্পূর্ণ বাক্যটা যদি একসাথে বলি তাহলে বিষয়টা এমন হবে: আই উইল লার্ন ইংলিশ। আমি ইংরাজি শিখব। এখন যদি সাবজেক্ট চেঞ্জ করে বলি তাহলে হবে তুমি ইংরাজি শিখবে, ইউ উইল লার্ন ইংলিশ। তুমি ইংরাজি শিখবে। এখন যদি বলি সে ইংরাজি শিখবে তাহলে হবে হি উইল লার্ন ইংলিশ। সে ইংরাজি শিখবে। এখন তোমার কথা হতে পারে এখানে শেলও বসাইছেন, উইলও বসাইছেন, কিন্তু একটা দিয়ে বলছেন কিন্তু বাকি আরেকটা দিয়ে বলবে কে? এটা একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। এখানে আমেরিকানরা শেল সাবজেক্ট ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এর পরবর্তীতে শেল ব্যবহার করে এবং বাকি সকল ক্ষেত্রে উইল ব্যবহার করে, কিন্তু ব্রিটিশরা সকল ক্ষেত্রে উইল ব্যবহার করে। যার কারণে আমি উইলটা দিয়ে করে দিচ্ছি। আর তুমি যদি মনে করো না আমি শেল দিয়ে করব, তুমি করতে পারো, কোনো প্রবলেম নেই, তবে উইল দিয়েও হবে। সামনে নেক্সট আমি যদি বলি আই উইল গো। এখন যদি আমি দেখাই কিভাবে আমরা শত শত বাক্য তৈরি করব। শত শত বাক্য তৈরি করার জন্য আমাদের প্রথমে এই রকম একটি স্ট্রাকচার উঠিয়ে নিতে হবে খাতায়, এবং যত খুশি ভার্ব ব্যবহার করে আমরা শত শত বাক্য তৈরি করতে পারবো। সো দেখানো যাক কিভাবে শত শত বাক্য তৈরি করব এবং কিভাবে আমরা পড়ব। আর এভাবে যদি তুমি চর্চা করো এই টেবিলটি ব্যবহার করে, তাহলে তুমি অনেক দ্রুত ইংরাজি শিখতে পারবে। সো দেখানো যাক। প্রথমে আমি একটা সাবজেক্ট নিব, সেটি হলো আই। তারপর আয়ের সাথে উইল নিব, আই উইল। তারপর একটা ভার্ব নিব, সেটি হলো গো। এর বাংলা এবং ইংরাজি একসাথে পড়তে হবে আমাদের। যেমন আই উইল গো, আমি যাব। আই উইল গো, আমি যাব। আই উইল প্লে, আমি খেলবো। আই উইল নাও, আমি জানবো। আই উইল ওয়াক, আমি হাঁটবো। আই উইল মিট, আমি সাক্ষাৎ করব। আই উইল রিড, আমি পড়ব। আই উইল স্লিপ, আমি ঘুমাবো। আই উইল ডু, আমি করব। এখন যদি সাবজেক্ট চেঞ্জ করে বলি তাহলে হবে ইউ। ইউ মানে তুমি। ইউ উইল গো, তুমি যাবে।
ইউ উইল প্লে তুমি খেলবে, ইউ উইল ওয়াক তুমি হাঁটবে, ইউ উইল স্লিপ তুমি ঘুমাবে, ইউ উইল ডু তুমি করবে। যেহেতু সময় কম সেই জন্য আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি, তোমরা সবগুলা দিয়ে করে নিও। এখন যদি আমি বলি সে যাবে, হি উইল গো সে যাবে, হি উইল প্লে সে খেলবে, হি উইল মিট সে সাক্ষাৎ করবে, হি উইল স্লিপ সে ঘুমাবে, হি উইল ডু সে করবে। রনি উইল গো রনি যাবে, রনি উইল প্লে রনি খেলবে, রনি উইল নাও রনি জানবে, রনি উইল মিট রনি সাক্ষাৎ করবে, রনি উইল স্লিপ রনি ঘুমাবে, রনি উইল ডু রনি করবে। আশা করি বুঝতে পারছো। সোমনা, এখন তোমার প্রশ্ন হলো আমরা কিভাবে প্রশ্ন করব এবং কিভাবে উত্তর দেব। এটার জন্য আমি প্রথমে একটি বাক্য নিলাম, সেটি হলো ইউ উইল গো টু মার্কেট তুমি বাজারে যাবে, ইউ উইল গো টু মার্কেট তুমি বাজারে যাবে। এখন যদি বলি তুমি বাজারে যাবে না, তাহলে হবে কি ইউ ওন্ট গো টু মার্কেট। এখানে অনেকের প্রশ্ন হতে পারে এখানে ওন্ট কেন আসলো। ওন্ট আসার কারণ হলো আমরা জানি উইল এবং নট এর কন্ট্রাকশন ফর্ম হলো ওন্ট। সো আমরা উইল নট দিয়েও করতে পারি, ওন্ট দিয়েও করতে পারি। ওন্ট দিয়ে যখন করি আমরা, তখন বাক্যটা অনেক দ্রুত বলা যায় এবং শুনতে অনেক ভালো লাগে, সেই জন্য আমি ওন্ট দিয়ে করছি। তুমি চাইলে এভাবে বলতে পারো ইউ উইল নট গো টু মার্কেট তুমি বাজারে যাবে না। সো আমরা যখন প্রশ্ন করব তখন এই যে সাবজেক্টের পর আমরা যে উইলটা ব্যবহার করছি, এই উইলটা সাবজেক্টের প্রথমে নিয়ে যেতে হবে। যেমন এখানে দেখানো হয়েছে তুমি কি বাজারে যাবে, উইল ইউ গো টু মার্কেট তুমি কি বাজারে যাবে, উইল ইউ গো টু মার্কেট তুমি কি বাজারে যাবে না, ওন্ট ইউ গো টু মার্কেট। এই যে উইল এর শেষে আমরা নট বসাই দিছি, তার মানে নেগেটিভ প্রশ্ন হয়ে গেছে। সো এখন আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো কিভাবে এগুলোর আমরা উত্তর দিব। উত্তর দেওয়ার জন্য আমাদের সেম টেন্স ব্যবহার করতে হবে। সামনে আমরা যদি এখন দেখাই কিভাবে উত্তর দিব, সেটি হলো হ্যাঁ আমি বাজারে যাইব, ইয়া আই উইল গো টু মার্কেট আমি বাজারে যাব। এখন যদি বলি না আমি বাজারে যাব না, নো আই ওন্ট গো টু মার্কেট আমি বাজারে যাব না। ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি প্রশ্ন করি, এখন যদি বলি তুমি কেন বাজারে যাবে, এই ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করার আগে আমি এটা দেখে দিই আর একবার। যেমন আমি বললাম এই যে আমরা একটা এখানে প্রশ্ন করলাম উইল ইউ গো টু মার্কেট তুমি কি বাজারে যাবে। এই যে এইটার সামনে শুধু আমরা ডাব্লিউএস কোশ্চেন বসাই দিলেই একটা সম্পূর্ণ ডাব্লিউএস কোশ্চেন যুক্ত বাক্য আমরা তৈরি করে ফেলতে পারছি। এভাবে তুমি যদি চেষ্টা করো একটি বাক্য দিয়ে শত শত বাক্য তৈরি করা যায় খুব ইজিলি, শুধু একটু চেঞ্জ করতে হবে। যেমন আমি বললাম এখানে কেন তুমি বাজারে যাবে, হোয়াই উইল ইউ গো টু মার্কেট তুমি কেন বাজারে যাবে। এখন যদি আমরা শুধু এই ডাব্লিউএস কোশ্চেনটা চেঞ্জ করে আরেকটা কোশ্চেন দিই, যেমন হোয়েন, আমরা জানি হোয়েন এর বাংলা হলো কখন, কখন তুমি বাজারে যাবে, হোয়েন উইল ইউ গো টু মার্কেট। এভাবে শত শত বাক্য তৈরি করা যায়, তুমি চেঞ্জ করে করতে পারো। তখন নেক্সট আমরা বলতে পারি কেন তুমি বাজারে যাবে না, হোয়াই ওন্ট ইউ গো টু মার্কেট তুমি কেন বাজারে যাবে না, হোয়াই ওন্ট ইউ গো টু মার্কেট। এখন আমরা যেটা নিয়ে কাজ করব বলছিলাম, আমি দৈনন্দিন কিছু বাক্য দেখিয়ে দিব বলছিলাম ভিডিওর প্রথমে, সো সেটা নিয়ে কাজ করা যাক। যেমন এখানে আমি বললাম তুমি প্রতিদিন কাজটি করবে টাকা ইনকাম করার জন্য, এটার ইংরেজি হবে এভরিডে ইউ উইল ডু দ্য ওয়ার্ক ফর আর্নিং মানি তুমি প্রতিদিন কাজটি করবে টাকা ইনকাম করার জন্য। এখন যদি বলি আমি প্রতিদিন পড়ব ভালো রেজাল্ট করার জন্য, তাহলে এর ইংরাজি কী হবে, এর ইংরাজি হবে আই উইল রিড এভরিডে ফর ডুইং দ্য গুড রেজাল্ট আমি প্রতিদিন পড়ব ভালো রেজাল্ট করার জন্য। আমি প্রতিদিন কলেজে যাব, এর ইংরাজি হবে আই উইল গো টু কলেজ এভরিডে তুমি কি প্রতিদিন কলেজে যাবে, উইল ইউ গো টু কলেজ এভরিডে আমি একটি শার্ট কিনব, আই উইল বাই আ শার্ট তুমি কি এই লাল কলমটি কিনবে, উইল ইউ বাই দিস রেড পেন তুমি কি এই লাল কলমটি কিনবে, উইল ইউ বাই দিস রেড পেন।
সো আশা করি বুঝতে পারছো যারা ভিডিওটি সম্পূর্ণ করছো। সো আশা করি বুঝতে পারছো, যাদের ভিডিওটি ভালো লাগে তারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। সো সি ইউ নেক্সট টাইম, হ্যাভ আ গুড ডে, বাই।